একটা হলো অজ্ঞাতনামা লাশের, এটা সূচনা বেশি বৃদ্ধি পাচ্ছে। আর একটা বৃদ্ধি পাচ্ছে হলো কারা হেফাজতে। এই দুটা একদমই উদ্বেগজনক। আর একটা হলো পলিটিক্যাল সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, এগুলো বাড়ছে। আর যদি বলেন কমছে, সংক্ষেপে বললে গুম একদমই কমছে। গুমের কোনো আমরা করতে পারছি না, কোথাও না, লোকাল লেভেলেও না, আরবানে গুমের পাচ্ছি না। দুই, বিচার বহির্ভূত হতো আগের তুলনায় অনেক কমেছে। বিচার বহির্ভূত হত্যা কমেছে, মিথ্যা মামলা দায়েরের সংখ্যা কমেছে। ইদানিং এসে এটা কমেছে, মিথ্যা মামলা দায়ের করা, মানে হত্যা মামলায় অনেক মানুষকে আসামি করা যে ট্রেন্ড ছিল প্রথম, এটা কমেছে। এই তিনটা অনেক কমেছে, কিন্তু যে জিনিসটা রয়েছে সেটা আপনাদের বললাম। একটা হলো অজ্ঞাতনামা লাশ উদ্ধার, একটা হলো কারাগারিত মৃত্যু, আর একটা হলো রাজনৈতিক সহিংসতা। এই তিনটা এখনো বাড়তে থেকে আছে। কিরকম বাড়ছে? এটা ধরেন খুবই উদ্বেগজনক। খুবই উদ্বেগজনক। অজ্ঞাতনামা লাশ উদ্ধার খুবই উদ্বেগজনক, কারা হেফাজতে মৃত্যু উদ্বেগজনক, এবং পলিটিক্যাল ভায়োলেন্স সেটাও খুব উদ্বেগজনক। এই দুটো উদ্বেগজনক। কারা হেফাজতে মৃত্যু আগেও ছিল, কিন্তু এখনও সেটা বহাল আছে। ধরেন এই মাসে আমাদের কাছে কারা হেফাজতে মৃত্যু ধরেন 20 জন আছে, আগামী মাসে দেখা যাবে 22 জন, মানে কমবে না, 24 জন। এইরকমভাবেই আমরা দেখতেছি। 16 জন ছিল, 18 জন, 20 জন, 22 জন, 2 জন 3 জন করে প্রতি মাসে। আচ্ছা, এটা কেন মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এই সুযোগগুলো মানে কমতেছে না কেন? কি মনে হয় আপনাদের? উদ্যোগ নেই, সরকারের কোনো উদ্যোগ নেই, অবহেলা, নেগলিজেন্স, দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই, এগুলো এই সরকারের নাই। তাদের কোনটা প্রায়োরিটি তা তারা আগেও ঠিক করতে পারে। এটা যে মানুষের কাছে বলতে হবে, মিডিয়ার কাছে বলতে হবে যে কেন কারা হেফাজতে মৃত্যু হচ্ছে, এ তারা মনেই করে না। কেন অজ্ঞাতনামা লাশ আগেও পাওয়া যেত, এখনও পাওয়া যায়, কেন কোনো পরিবর্তন হয় না, এই ধরনের কোনো প্রায়োরিটি এই সরকারের নেই একদম। কেউ তাদের কোনো উপদেশ, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলার কথা, তার এই ধরনের কোনো চিন্তা ভাবনার মধ্যে প্রেস উইং বলার কথা, প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা অবহেলা। আপনার কি সরকারকে তথ্য জানিয়েছেন বা এরকম প্রতি মাসে আমরা এই তথ্য দিই, মানবাধিকার কোনো রেসপন্স পেয়েছেন কিনা? কোনো রেসপন্স নেই। স্বরাষ্ট্রমন্ত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট আমাদের রিসিভ করে এই কোনো ধরনের উদ্যোগ নেই, কোনো উদ্যোগ নেই। টোটাল কী বলবো, অ্যাবসলিউট নীরবতা, কোনো এসব নিয়ে তাদের কোনো প্রশ্নের মধ্যেই যায় না। এক্ষেত্রে উত্তরণের জন্য আপনারা কি বলবেন? হ্যাঁ, আমরা তো বলতে চাই যে লোকাল থানা, যে থানার মধ্যে পাওয়া যায় সেই থানাকে এই দায়িত্ব নিতে হবে। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে হবে, আইজিপি সাহেবকে নির্দেশ দিতে হবে। কেন অজ্ঞাতনামা লাশ পায়, তোমরা বসে আছো কেন? মামলা করো, মামলা হবে তো। আননেসারাল ডেথ, তার মানে কি? এটা তো আরেক সময় আননেসারাল ডেথ আজকে হবে, কিন্তু এক সময় তদন্ত করতে করতে এটা তো পাওয়া যাবে, পেতে হবে তো। তদন্ত কন্টিনিউ রাখতে হবে, ক্লোজ করে দিলে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, সংশ্লিষ্ট থানার দায়িত্ব, এসপির দায়িত্ব, আইজিপি সাহেবের দায়িত্ব, এটা ঠিক করতে হবে। কারাগারে মৃত্যুর ক্ষেত্রে প্রিজন আইজিপি, প্রিজন যিনি, তার দায়িত্ব এটা নিশ্চিত করতে হবে। কারাগারে মারা যেতে পারবেন, কেন মারা যাবে? কারাগারে কেন মারা যাবে? চিকিৎসা হবে না? কারাগারে তো চিকিৎসার ব্যবস্থা বাড়াতে হবে না। সব চিকিৎসা কারাগারে নেই, তাহলে চিকিৎসা বাড়ান, চিকিৎসার ব্যবস্থা করেন। মানুষ মেরে ফেলতে পারবেন না তো, এটা তো হবে না। এটা মানবাধিকারের কোশ্চেন না। সরকারকে কি উদ্যোগ দিতে বলেন আপনারা? আমরা উদ্যোগ দিতে বলতেছি কারা হেফাজতে মৃত্যু বন্ধের জন্য চিকিৎসা সরঞ্জামাদি বাড়ানো, ডাক্তার বাড়ানো, এবং জনগণকে জানানো কেন হইতেছে, হতে পারে রিয়াল কারণ হতে পারে, জানানো জনগণকে, প্রেস কনফারেন্স করে বলুক মাসে মাসে, মানে ট্রান্সপারেন্সিটা বাড়ানোর কথা লাগবেই লাগবে। একইভাবে অজ্ঞাতনামা লাশের ক্ষেত্রেও সরকারকে উদ্যোগ নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, সংশ্লিষ্ট থানাকে উদ্যোগ নিতে হবে, কন্টিনিউ করতে হবে তদন্ত, এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে। তাদেরই কাজ, আমরা সাহায্য করতে চাই, আমরাও ফ্যাক্ট ফান্ডিং করি, আমরা তথ্য দিতে পারি, তাদেরকে চাইতে হবে, না চাইলেও দিতে পারি।
আমরা দেইও, কোনো উদ্যোগ নেয় না। আমরা তো ফ্যাক্ট ফাইন্ডিংও করি, করে আমরা জানাই তাদেরকে, যতদূর তথ্য আমরা পাই আমরা জানি, কিন্তু আমাদের তো আর সেই ক্ষমতা নেই। আমার কাছে সবাই কথা বলতে রাজি হয় না, সবাই তো আমাদের কাছে কথা বলে যদি জানতে চায় লাশ পরে দেখে না কেন? তাদের তো পেট্রোল আছে না, রাতে পেট্রোল আছে, দিনে পেট্রোল আছে, তাদের দেখার কথা যে লাশ নদীর দ্বারা কে ফেলা দিয়ে গেল, দেখে না কেন? আচ্ছা দেখলো না, একটা দেখলো না, দুইটা দেখলো না, 66 এক জায়গাও তারা দেখতে পারলো না। 1 মাসে 66 এক জায়গাও তারা দেখতে পারলো না যে কে ফেলা দিয়ে গেল লাশটা, বা সেখানকার আশপাশের লোককে তারা জিজ্ঞাসাবাদ করতে পারলো না এই লাশটা কে ফেলা দিয়ে গেল। তাদের সিসি ক্যামেরা আছে রাস্তায়, চাইলেই পায়, তাই না? আপনি বললেন যে কি হবে সমাধান? সমাধান তাদের হাতের মধ্যে, সিসি ক্যামেরা আছে রাস্তায়, তারা দেখতে পারে কে ফেলে গেল, কখন ফেলে গেল, তাদের পেট্রোল আছে, তাদের সিকিউরিটি আছে বাড়িতে বাড়িতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে এখানে লাশটা ফেললো করে না কেন? কিসের উদাসীনতা, মানে কি তাদের বাধাগ্রস্ত করছে জাতি জানতে চায়, জনগণ জানতে চায়, জনগণের সন্দেহ কার ছেড়ে ফিরবে না, রাস্তা দ্বারা পাওয়া যাবে, আল্লাহ কিন্তু চান। সবাই আপনি যে আসছেন পরে কোন নদীর দ্বারা পরে আসেন কে জানবে? আমি যে করে থাকতে পারি না তার কে জানে? একটা মাসে যদি 66 হয় তাহলে যে কোনো মানুষই তো হতে পারে। ঠিক আছে? Okay, thank you.